হ্যালো, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিও শুরুতেই সবার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার নাক টানা শুনেই বুঝে গেছো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। আজকের ভিডিওটা তোমাদের সাথে শুধু ভিডিও বলবো না, কিছু ফটো ক্লিপও আছে, তোমাদের সাথে শেয়ার করছি আমার মামা বাড়ির পিকনিকে। এই যে সকালবেলা সবাই মিলে তখন ব্রেকফাস্ট চলছিল। এটা আমার মাম, বাবাই, ছোট মাসি আর ছোট মেশো। আমি বললাম দাঁড়াও সবাই একটা পিক ক্লিক করি। এখন এই বড় মামি রান্না করছে আর আমার মা পাশে দাঁড়িয়ে আছে, হেল্পারই করছে আর কি। আর এই যে বড় মামা মাটন কষা রান্না করছিল, দারুণ হয়েছিল। হ্যাঁ, মানে আমি বলছি আর আমার জিভে এখনই জল চলে আসছে। দেখো, কষানোটা দেখেই তোমরা বুঝতে পারবে। এই সেদিনটা মানে এই 26শে জানুয়ারি পিকনিকটা হয়েছিল, এই দিনটাতে আমার মনে হচ্ছিল আমি যেন ছোট্টবেলায় পৌঁছে গেছি। এই দেখো, আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ওদিকে মাটন, ডাল ছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল। তো এখন সবাই খাবার বাড়ছে, ঠিক আছে। এই যে হাতটা দেখছো সেটা আমার ছোট মামি বাড়ছে, আর মেজো মামি ছিল, মাম ছিল। এই যে এখন ছোট মামি মাটন বাড়ছে। মাটন আর সেপারেট করে আলু ছিল, কারণ মাটনের সাথে আলু থাকলে আলু তো গলে যায়। একটু পরেই আমি বলবো সবাইকে আমার দিকে একটু করে তাকাও। এই যে এই ইয়েলো কালার যে কুর্তি, সেটা আমার মেজো মামি। এক্ষুনি বলবো ও মেজো মামি আমার দিকে একটু তাকাও। তাকিয়েছে। ওই পেছনে যে আছে সেটা আমার ছোট মাসি, মানে এই যে ছোট মা। আর ওই যে এটা আমার ছোট মামি, আর পাশে মামকে তো তোমরা চেনো, এটা আমার বড় মামি। সেদিনটা যেভাবে কেটেছে, আমি না এর এক্সপ্লেনেশন নেই আমার কাছে। এইটা আমার ভাই, মানে আমার ছোট মাসির ছেলে। এখন সবাই খেতে বসেছে। এ আমার ছোট মামি, এটা আমার ছোট মামা, আমার বড় মামি সবাইকে সার্ভ করছে। আর এই রূপাই সবাইকে লেবু দিচ্ছে। রূপাই মিন্স আমার ছোট মাসির ছেলে। এই সবাই খাচ্ছে। এই যে সামনে যিনি বসে আছেন তিনি আমার, এটা আমার ছোট মামা, তার অপোজিট আমার বড় মামা ছিল। তো এই এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। একটু পরেই আমি আমাদের জেনারেশনের সব থেকে ছোট মেম্বারের সাথে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি। জানো তো, এই দিনটাতে না খুব মিস করছিলাম আমার দিদাকে। আমার দিদা চলে গেছে 2020-তে, তবে একটা সুতো দিয়েই সবাইকে বেঁধে গেছে যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। এই যেটা আমার মেজো মামাও খাচ্ছে এখন। রূপাই কি সার্ভ করছে, মেবি শশা স্যালাড সার্ভ করছে। এই যে এটা আমাদের বনু, ও বাচ্চা মানুষ তো, ওকে বলেছিলাম খেতে বসে যা, তবে বসলো না। আমরা ভাই বোনরা একসাথে বসবো বলে ওকে তখন বললাম তুই তাহলে মাটন টেস্ট কর। এই রূপাই সবাইকে পাপড় খাওয়াচ্ছে। হ্যাঁ, আমার মাম আর আমাকে খাওয়াতে এলো। হ্যাঁ, তার আগে বনু ছিনতাই করে নিল আমার থেকে পাপড়। এবার রূপাই বলছে আগে মাটন শেষ কর, তারপর পাপড় খা। আমার মা আমাকে খাইয়ে দিল। এই যে ছোট মামি এখন পাপড় খাচ্ছে। আমি তো সেভাবে আমার সেলফি নিতে পারিনি, তাই আমি এই একটুখানি আমার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ যে রেকর্ড করে না ভিডিও, তার ছবি সেইভাবে আসে না। এই যে এবার আমাদের মানে মাম, তারপরে হচ্ছে ছোট মামি, ছোট মাসি, মেজো মামি খেতে বসেছে। আর ওইখানে যিনি ছিলেন সেটা হচ্ছে আমার মামির বাড়িতে, উনি ওই দিদিটা রান্না করেন। ওই যে বনু আলু দিতে এসেছে, আর ওইদিকে আমার মেজো মামা বসে আছে। আমরা তখনও খেতে বসিনি ভাই বোনেরা, কারণ আমার বড় ভাই আর ছোট ভাই ওরা একটা কাজে বেরিয়েছিল। আমরা 5 ভাই বোন একসাথে খেতে বসবো বলে আমরা সেদিনকে মানে তখনও খেতে বসিনি। আমরা একদম লাস্ট ব্যাচে বসেছিলাম। এই বনু সবাইকে আলু সার্ভ করছে। আমার বাবা একটু আগে আর কি মারছিল, মানে আমার বাবাই যেখানেই থাকবে সেই জায়গাটাকে জমিয়ে রাখবে। এবার আমরা বসবো খেতে, বাট আমরা যখন বসেছিলাম তখন আর কেউ ভিডিও করার ছিল না। এই একটা ছোট ক্লিপ নিয়েছিলাম যখন মামারা খাচ্ছিল আর কি। এই খাওয়া দাওয়ার পর আমরা 3-4 ভাই বোনে একদম উপরে চলে গেছিলাম, মানে 3 তলায় গল্প করতে, ঠিক আছে। এবার আশা করি মুখগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা কিরকম আনন্দ করছি। আমার ভাই আমাদের র্যাপের মানে বোঝাচ্ছিল যে কি কি বলছে, আমরা প্রত্যেকে হাসছিলাম। এবার দেখো, এইটা হচ্ছে আমাদের মামার বাড়ির, যদি বলো 80% সবাই এখানে বসে আছে, কারণ 2 মাসই আসেনি। তো দিদুন হয়তো ওপর থেকে দেখে
খুব আনন্দ পাচ্ছে যে সবাই আমরা একসাথে। এবার চলো সবার সাথে আলাপ করিয়ে দিই তোমাদের, ঠিক আছে? মামাই মামকে তো চেনই, তবুও আরেকবার করে তোমাদের আলাপ করিয়ে দিই। এটা আমার ছোট মামা, আর যিনি বসলেন সেটা আমার ছোট মামা। এটা আমার বড় মামি আর বড় মামা। ওই যে কোনায় বসে আছে মেজো মামি, তার পাশে বোন, ছোট মাসি, ছোট মেশো, মাম বাবাই। তারপরের দিন ছিল মামার অ্যানিভার্সারি, ঠিক আছে? আমরা সবাই মিলে মামাকে সারপ্রাইজ দিয়েছিলাম। সেই আগের মেমোরিগুলো না আবার ফিরে আসছে। এই ছোট মাসি আমরা সবাই মিলে মামিদের একটা ছোট্ট গিফট করি, কেক আনি, সেদিনকে সবাই মিলে খাওয়া দাওয়া হয়, ঠিক আছে? এই যে আমার বাবাই, ওই যেরকম এও ধরে থাকে না, তো আমার বাবাই বলছিল আমিও ধরে আছি, ঠিক আছে? তো সবাইকে আসতে বলছিল, যদিও সবাই মানে বাড়ির জামা কাপড়ই ছিল, কারণ বাড়িতে আর কি বা পরে থাকবে। সেদিনকে দারুণ একটা সেলিব্রেশন হয়েছে। এই যে আমার মাম, ছোট মামা, ওইদিকে ভাই মানে ছোট ভাই, মেজো মামি, সবাই বসে আমরা দারুণ ভাবে দিনটাকে সেলিব্রেট করেছি। এই যে কেক কাটা হচ্ছে, একটা গান চলছিল, শুধু একমাত্র কপিরাইট ক্লেমের জন্য আমি এখানে গানটা দিতে পারছি না। গানটা হচ্ছে কে প্রথম কাছে এসেছি, ঠিক আছে? মানে মামি লজ্জা পেয়ে গেছে, ঠিক আছে? ছোট মামি লজ্জা পেয়ে গেছে। এবার মামি তখন সবাইকে কেক টেক খাওয়াচ্ছিল আর কি। এবার ছোট মামাকে বলছিলাম তুইও খাওয়া। এবার ছোট মামা ছোট মামিকে কেক কেটে খাওয়াবে। এবার তারপরে ওদের জন্য একটা সারপ্রাইজ ছিল, মানে আমারই একটু পোংটামি আর কি। যাই হোক, এই ছোট মামি কেক খাওয়ালো। এবার তারপরে হবে হচ্ছে সিঁদুর দান, ঠিক আছে? মানে আমি এখন বলতে বলতেই এত হাসছি। আমার বাবা ওই যে লজ্জা বস্ত্র ধরে আছে, ওটা লজ্জা বস্ত্রটা লজ্জা শাল আর কি। যাই হোক, তবে সেদিনটা মানে মেমোরেবল হয়ে থাকবে। হ্যাঁ, শুধু আমার জন্য না, সবার জন্যে। আমরা দারুণ দারুণ ভাবে দিনটা কাটিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা এইভাবেই সারা জীবন হাসি খুশি ভাবে থাকতে পারি একসাথে। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। এই যে ইনি হচ্ছেন সেই মালা যার সুতো দিয়ে আমরা এখনো অবধি একসাথে বাঁধা। ভালো থেকো দিদুন।